সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন অ্যারাবিয়ান সার্ভারের মোস্ট এক্সট্রিম প্লেয়ার হোয়াইট 444কে ফেলে দিয়ে তার প্রতিপক্ষরা কেমন হাসি ঠাট্টা করছে। ये तो জাস্ট ট্রেলার है, পিকচার আবি বাকি है मेरा दोस्त। তো আমি যদি পুরো দুনিয়ার মোস্ট এক্সট্রিম 5জন প্রোর কথা বলি, তার মধ্যে হোয়াইট 444 এর নাম অবশ্যই প্রথম দিকেই থাকবে। যাই হোক, হোয়াইট 444কে নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। হোয়াইট 444 কেমন ডেঞ্জারাস প্লেয়ার এটা আমরা সবাই জানি। আর আমি এ পর্যন্ত হোয়াইট 444 এর যতগুলো ম্যাচ দেখেছি, তার মধ্যে হোয়াইট 444 এর এই সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচটি ছিল আমার দেখা সবচেয়ে সেরা ম্যাচ। এবং হোয়াইট 444 কতখানি ডেঞ্জারাস তিনি এই ম্যাচেই প্রমাণ করে দিয়েছেন। তোর কথা না বাড়িয়ে চলুন এই স্পেশাল ম্যাচটা দেখে আসি। সো গেম প্লেটি স্টার্ট হতে যাচ্ছে। একজন অলরেডি মারা গিয়েছে, জিএ টিম ম্যাচ। একটা হেড খেয়ে গিয়েছে, আরেকটা হেড খেলে পড়ে যাবে। 110-এর দুটো হেড খেয়ে পড়ে গিয়েছে, আরেকটা 104 কিভাবে হলো? তার মানে এটা কানের নিচ দিয়ে গেছে হেডটা। 110 আবার পড়ে গিয়েছে, আবারও হেড। ও আরেকটা হেড খেয়ে মরবে মনে হয়। শেষ, সবগুলো হেড খেয়ে মরলো। অনলি রেড ডটস। হোয়াইট 444 মানে এমনি এক্সট্রিম ডেঞ্জারাস বলি না আর কি, এক্সট্রিমলি ডেঞ্জারাস। এটাও হেড খাইছে MP40-র। শেষ। আরেকজন এবার বডি শট, হেডশটও পাইছে। দুজন শেষ। মানে হোয়াইট 444-এর সামনে পড়লে ভাই 1 ভার্সেস 1 অসম্ভব ভাই। মানে হোয়াইট 444 ইজ টু গুড। এটা কি হলো? মানে এরকমই করো, মানে আমার মান সম্মান, মানে যখন ভালো বলি তখনই তোমরা এরকম খেলো। মানে সাবস্ক্রাইবারদের সামনে আমার মান সম্মানটা রাখো না। যাক, ফেলে দেওয়ার পর ইউএসপিতে মারতে লাগছিলো বা রিভাইভ নেওয়ার চান্স দিল। তার মানে খুবই ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে, সিরিয়াস কোনো ম্যাচ নয়। এই হোয়াইট 444-এর সামনে হোয়াইট 444-ই পড়ছে, সেম ড্রেস। মানে ওই হোয়াইট 444-এর ড্রেস পরেছে, হোয়াইট 444 আর কি হোয়াইট 444-এর ড্রেস পরেনি। কিন্তু হোয়াইট 444 আবার মেরে দিল। এর আগের বার হোয়াইট 444 মারছে, তো খুব ভালো প্লেয়ার রে ভাই, তো ভালোই খেলে। তাহলে হোয়াইট 444-কে দুইবার মেরে দিল ফেস টু ফেস ব্যাটলে। চিন্তা করা যায়, আবারও মনে হয় সামনে সেটাই। একজন অলরেডি ডাউন। হ্যাঁ সেটাই, হোয়াইট 444 এবার ফেলতে পারছে ভাই। ওকে আগে মেরে ফেলতে হবে ভাই, মেরে ফেলো ভাই, মেরে ফেলো, মেরে ফেলো। আরে ভাই রিভাইভ নেওয়ার চান্স দিচ্ছে কেন? সেলফ রিভাইভ নিয়ে এলো। আরে ভাই মেরে ফেলো ভাই। ও ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে, ফ্রেন্ডলি ম্যাচ, একটারে ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে। আবার হারি একটা বন্ধু বান্ধবরা খেলছে। আর হোয়াইট 444-এর মানে বয়স তো অনেক কম, বয়স যে এত বেশি ভালো খেলে। অনেকে বলতে পারেন যে ম্যাক্রো ইউজার, বাট ম্যাক্রো ইজ নট হ্যাক। ম্যাক্রো হচ্ছে জাস্ট একটা শর্টকাট। আর ম্যাক্রো সম্বন্ধে আমার আইডিয়া আগে কম ছিল, বাট আমার পিসিতে অনেকগুলো আমি ম্যাক্রো ইউজ করেছি। আমার কাছে যতগুলো অ্যাভেলেবেল রয়েছে, একটা হচ্ছে ড্র্যাগের ম্যাক্রো, একটা হচ্ছে গ্লোয়াল, আর একটা হচ্ছে গান মানে বা AWM-এর। তো যেটাই হোক, যেমন ড্র্যাগের ম্যাক্রোটা হচ্ছে আপনি যদি ফায়ার বাটন আর রাইট বাটন একসাথে ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি ড্র্যাগ হয়ে যাবে, বাট সেটা আসলে সবসময় কাজে লাগে না, মানে খুবই ঝামেলা এটা কন্ট্রোল করা। আর গ্লোয়ালেরটা হচ্ছে আপনি গ্লোয়াল ফেলার সাথে সাথে আপনার বুক, মানে আপনার সামনে গ্লোয়াল পড়ে যাবে এবং আপনি বসে যাবেন, গ্লোয়ালটা আপনার বুকের সাথে লেগে যাবে, আর তখনই আপনার হাতে পিস্তল চলে আসবে। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স। আর AWM ম্যাক্রো তো জানেনই, AWM হচ্ছে মানে রিলোড ছাড়া আপনার গান চেঞ্জ হবে। তো এই ম্যাক্রোগুলোর উপর দক্ষতা অর্জন করতে আপনার যথেষ্ট স্কিল লাগবে আর কি। মানে এই ম্যাক্রোগুলো আপনাকে রপ্ত করতে যথেষ্ট স্কিলের প্রয়োজন হবে, তো এত সহজ না। মানে ম্যাক্রো থাকলে যে হোয়াইট 444 হওয়া যাবে বা 5 লাখ টাকার পিসি থাকলে হোয়াইট 444 হওয়া যাবে তা নয়। কারণ আপনার মুভমেন্ট, আপনার খেলা আপনার ম্যাক্রোতে খেলে দিতে পারবে না। ম্যাক্রোর জন্য আপনি বাড়তি কিছু সুবিধা পাবেন, জাস্ট এটুকুই। অলরেডি একজন ডাউন। রিভাইভ নেওয়ার সুযোগ দিস না ভাই, কি ভাই। অলরেডি মানে যে কথা বলেছি আমি যে হোয়াইট 444-এর ডেঞ্জারাস ম্যাচ, এখন যদি হোয়াইট 444 এই ম্যাচটা মানে জিততে না পারে, একটা ইজ্জতের ব্যাপার। আমি যেভাবে উপস্থাপন করেছি প্রথমে, তারপর সবাইকে মেরে মেরে আবার রিভাইভ নিতে দিচ্ছে, এটা কেন ভাই? এটা আসলে প্র্যাকটিসের কোনো ম্যাচ ছিল আর কি ভাই। ওরা আসলে এরকমই প্র্যাকটিস করে, হয় ও পাশে একটা হ্যাকার ঢুকিয়ে দেয়, কিংবা 4 জন 1 ভার্সেস 4, মানে এরকম প্র্যাকটিসই করে। ডেঞ্জারাস প্লেয়ার ভাই, চিন্তা করা যায়। ও আরেকটা কথা, ম্যাক্রোর কথা যেটা বললাম, ম্যাক্রোতে কিন্তু যে শুধুমাত্র সুবিধা আছে তা কিন্তু না, অসুবিধা আছে। যেমন ড্র্যাগের যে ম্যাক্রোটা, সেটা আপনার সবসময় কিন্তু ড্র্যাগ একভাবে করার প্রয়োজন পড়ে না,
তো ওটা যখন আপনি অটোমেটিক্যালি ম্যাক্রো দিয়ে করতে যাবেন ওটা আরও সমস্যা হবে, খেলা নষ্ট হবে। আর একটা হচ্ছে গ্লোয়ালের যে অটোমেটিক ম্যাক্রোটা যে আপনার সাথে পড়বে, সামনাসামনি পড়ে পিস্তল হাতে চলে আসবে, সেটার প্রবলেমটা হচ্ছে আপনার সবসময় কিন্তু গ্লোয়াল আপনার সামনে পড়তে হবে এরকম নয়, মাঝে মাঝে কিন্তু আরও সামনেও ফেলার প্রয়োজন পড়ে, তো তখন কিন্তু প্রবলেম ফেস করতে হবে। তো এর জন্য যে ম্যাক্রো হলেই যে একেবারে ইজি একটা ব্যাপার বা একেবারে সহজ, মানে ম্যাক্রো প্লেয়ার পিসি প্লেয়ার মানে একেবারে সহজ সেরকম কিছু নয়। যা কিএসপি নিয়ে ট্রাই নিচ্ছে, ওদের স্কিল অবশ্যই আছে, স্কিল লাগবেই। ইএসপি কেন ভাই, এমনি হেলথের অবস্থা খারাপ, শেষের দিকে খেলা, আর এই ম্যাচটা হারা তো যাবেই না, জিততে হবে। MP40 হেডশট। আর এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রাউন্ড, মানে আমি ফ্রি ফায়ার এ পর্যন্ত যতগুলো খেলা দেখেছি সবচেয়ে সেরা মুহূর্ত এই রাউন্ডে দেখতে পেয়েছি। যাই হোক, হোয়াইট 4 ফেলে দিয়েছে, রিভাইভ নেওয়ার চান্স দিয়েছে, কিন্তু আরেকজনকে ফেলে দিয়েছে, সেটা রিভাইভ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এত ফাস্ট ভাই, ও এত ফাস্ট, দুজনকে ফেলে রেখেছে, মানে ভক্তি দিয়ে ভরে যায় মাথা। রিভাইভ নেওয়ারও চান্স দিচ্ছে। গ্লোয়ালটা এই পাশে যখন ফেলবে তার মানে খেলা স্টার্ট। হোয়াইট 4 সঙ্গে হোয়াইট 4 এই পোলাটাই বারবার হোয়াইট 4কে মারছে, মানে ও ছেলেটা খুব ভালো খেলে আর কি। এই ভাই ঠাট্টা করতেছে ভাই, এরপরে যে কি পিটনিটা খাইবা। হ্যাঁ, মানে এখন থেকে হচ্ছে আমার দেখা সবচেয়ে সেরা ফ্রি ফায়ার মুভমেন্ট, সবচেয়ে সেরা। এই যে একটা ডাউন হিসাব করবেন, একটা ডাউন, দুটো ডাউন, তিনটা রাউন্ড, চারটা রাউন্ড, আরেকটা করে থেকে আসলো, মানে সেলফ রিভাইভ নিয়ে হয়তো কেউ উঠেছিল আর কি, 5টাকে মারছে আর কি। এটা একটা কথাই, আর মানে সেলফ রিভাইভ নিয়ে উঠেই নগদ 4জন না 5জনকে মেরে দিল। এবার প্রো নিয়েছে হচ্ছে এসকেএস দিয়েও হেড ভাই, মানে যা মনে হয় তাই দেখ, ওই তুই মজনাস, হ্যাঁ ইমোট মারো খেলার মধ্যে, হ্যাঁ নাচো। মানে হেডশট মারা হোয়াইট 4 কাছে একটা ছেলের হাতের মোয়া, ইউএসপি দিয়ে মারে নাকি, হেড দিয়ে দিছে। আর ওরা সবাই একসাথে ফাইট নিচ্ছে না, মানে জাস্ট একটা ফ্রেন্ডলি মজার ম্যাচ খেলা হচ্ছে, তো সেরকম সিরিয়াস ম্যাচ না। তো হোয়াইট 4 দেখিয়ে দিয়েছে সে কী ধরনের প্লেয়ার, আবারও একই কাজ করলো হোয়াইট 4। যাই হোক, মাঝখানের একটা ম্যাচ দেখায়নি, যে হোয়াইট 4 যে জিতেছিল সেই ম্যাচটা দেখায়নি। 4/6 আর একজন প্লেয়ার রয়েছে, মানে ম্যাচটা কেটে দেওয়া, এভাবে আপলোড হয়েছিল। ও 5/6 এটাও একেবারে কেটে দেওয়া, সবাইকে মারা দেখায়নি। আর একজন প্লেয়ার রয়েছে ওই সামনে, ওই হোয়াইট 4 রয়েছে সবচেয়ে ডেঞ্জারাসটা, মানে হোয়াইট 4 ভার্সেস হোয়াইট 4। ডাউন, ওকে রিভাইভ নেওয়ার সুযোগ দিয়েছে, কারণ ওকে দ্বিতীয়বার মারবে, মানে ওরা চ্যালেঞ্জ নিতে। ভাই এটা একটা কথা, ও হোয়াইট 4 বলছে তোরা অনেক ভালো খেলেছিস, সেই মানে এত ফাস্ট, এত অ্যাকুরেসি, মানে কিভাবে হয়। এটাকেও রিভাইভ নিতে দিছে এই হোয়াইট 4 ভাই। এবার রিভাইভ নিতে দিও না ভাই, ও তোমাকে 3-4বার মেরেছে। থ্যাংক ইউ। দেখ আরেকটাকে মেরে দিয়েছে, সেটা দেখায়নি মারা। আর দুজন রয়েছে, এটাও পড়ে যাবে, পড়ে মানে এত ফাস্ট ক্যামেরা, এত দ্রুত মানে চেঞ্জ হয়, মানে বোঝার কাজে নেই। যাক, লাস্ট একজন রয়েছে, ও দুটোই পড়ে রয়েছে, ওকে সেলফ রিভাইভ নিতে দিয়েছে। লাস্ট একজন প্লেয়ার রয়েছে সেই হনুমানটা, ইগল নিয়ে ও ঘুষি দিয়ে মারতে যাচ্ছে, লাস্টেও ইগলের হেডশট। হোয়াইট 4 কী ধরনের প্লেয়ার এটা হয়, কোন লেভেলের প্লেয়ার চিন্তা করা যায়।